হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরার জিকে থেকে ক্লাস নাম্বার 3। এটা হবে ত্রিপুরার জিকে। ওকে, ক্লাস নাম্বার 3। তার আগে ত্রিপুরা জিকে থেকে আরও 2টা ক্লাস করিয়েছি। তোমরা সেগুলি পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের মধ্যে, সেগুলি পেয়ে যাবে। প্লেলিস্টও রয়েছে, প্লেলিস্টে গেলে সবগুলি ভিডিও তোমরা পেয়ে যাবে। তো তোমরা জানো কিছুদিন আগেই টিপিএসসি এবং টিটিএডিসি থেকে জব নোটিফিকেশন বেরিয়েছে, যেটার মধ্যে কিছু কমন টপিক রয়েছে। টিপিএসসি এবং টিটিএডিসির মধ্যে কমন টপিক রয়েছে। তো আজকে যে ভিডিওটা রয়েছে ত্রিপুরা জিকে, সেটা সেই কমন টপিকের মধ্যে একটা। তো আজকে এই ভিডিওটা দেখলে তোমার এই দুটো এক্সামের জন্য খুবই হেল্প হবে। আর টিটিএডিসি এটার অলরেডি এক্সাম ডেটও দিয়ে দিয়েছি, সেটা হলো 9th মার্চ। নেক্সট মাসের 9 তারিখ সেই এক্সামটা হবে। তো আমাদের হাতে বেশি সময় নেই, তার জন্য খুব তাড়াতাড়ি আমরা নোটসটা প্রোভাইড করব। নোটস কবে থেকে প্রোভাইড করবো সেটা আগের ভিডিওতে বলে দিয়েছি, এখানেও আমি বলে দেবো। আর যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্য থাকবে মক টেস্ট। সেটার জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না। যে নোটসের যে প্রাইসটা রয়েছে সেটার মধ্যে ইনক্লুড থাকবে এই মক টেস্টটা, যেটা হবে অনলাইনে হয়ে থাকবে মক টেস্টটা। তো সেটার বিষয়ে আমি সম্পূর্ণ বলবো। আগে ক্লাসটা দেখে নাও, তারপর বাকি বিষয়টা আমি বলে দেবো। তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারো। তো আজকে হলো ত্রিপুরা জিকে থেকে 3 নম্বর ক্লাস। ওকে, ত্রিপুরা জিকে থেকে 3 নম্বর ক্লাস। তো আজকে ত্রিপুরা জিকে থেকে জুডিশিয়ারি ইন ত্রিপুরা এই চ্যাপ্টারটা থেকে আমরা আজকে এমসিকিউ দেখে নেব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের জন্য এটা অনেকটাই হেল্প হবে। ওকে, তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা ইজ লোকেটেড। নিচের এই অপশনগুলির মধ্যে কোন জায়গাগুলির মধ্যে হাইকোর্ট, ত্রিপুরার হাইকোর্ট লোকেটেড, ত্রিপুরা হাইকোর্টটা রয়েছে। কী কী রয়েছে অপশন? আগরতলা, সাবরুম, গোমতী, খোয়াই। তো কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, আগরতলা। অপশন নাম্বার এ, আগরতলা। আগরতলা থেকে ত্রিপুরা হাইকোর্ট অবস্থিত। 2. Which of the following language was used in the courts of Tripura before its merger with India in 1949? নিচের এই ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে, যে অপশনের মধ্যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে কোনটা যে ত্রিপুরা কোর্টে ইউজ হতো এই যে 1949-এর আগে ইউজ হতো? কী কী রয়েছে? আসামিস, বেঙ্গলি, উর্দু, দেন মাইথিলি। তো কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, বেঙ্গলি। অপশন নাম্বার বি, বেঙ্গলি। 3 number, ত্রিপুরা কোর্টস অর্ডার কেম ইন্টু ফোর্স অন হুইচ অফ দ্য ফলোয়িং ডেজ। নিচের অপশনগুলির মধ্যে ত্রিপুরা কোর্টের যে অর্ডারটা কবে কার্যকর হয়েছে, কেম ইন্টু ফোর্স কবে কার্যকর হয়েছে? তো কী কী রয়েছে অপশন? 15th August 1950, 26 January 1950, 2nd October 1950, 24th April 1950। তো কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, 26 January 1950। অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট অ্যান্সার। 26 January 1950-তে এই যে ত্রিপুরা যে কোর্টের অর্ডার সেটা কী হয়েছে, সেটা যে কেম ইন্টু ফোর্স কার্যকর হয়েছে। নেক্সট 4 নম্বর, at which of the following places the office of the Tripura State Legal Services Authority located? নিচের অপশনগুলির মধ্যে কোন জায়গাটার মধ্যে ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি যে অফিসটা রয়েছে সেটা অবস্থিত? কী কী রয়েছে? মেলার মাঠ, অমরপুর। নেক্সট অপশন রয়েছে সোনামুড়া অ্যান্ড বেলোনিয়া। তো কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, মেলার মাঠ। অপশন নাম্বার এ, মেলার মাঠ। ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি, যে ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি যে অফিসটা রয়েছে সেই অফিসটা হলো মেলার মাঠ। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। হু ইজ দ্য এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি? যে নিচের অপশনগুলির মধ্যে যে এক্সিকিউটিভ চেয়ারম্যান ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি যে অফিসটা রয়েছে সেখানে এক্সিকিউটিভ চেয়ারম্যান কে? চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট, এ জাজ অফ সুপ্রিম কোর্ট, a judge of the Tripura High Court, a judge of the District Court of any district of Tripura. तो correct answer option number C, a judge of the Tripura High Court. Option number C, a judge of the Tripura High Court. 6 number, which of the following is or are member of the Tripura State Legal Service Authority? নিচের অপশনগুলির মধ্যে ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি যে মেম্বার কারা? ল সেক্রেটারি, অ্যাডভোকেট জেনারেল, ত্রিপুরা ওমেন কমিশন চেয়ারপারসন, অল অফ দ্য অ্যাবাভ। তো কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ অর্থাৎ ল সেক্রেটারি, অ্যাডভোকেট জেনারেল, ত্রিপুরা ওমেন কমিশন চেয়ারপারসন, তারা সবাই হলো ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির মেম্বার। অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। 7. Which of the following acts gives the statutory status to the Lok Adalats? Legal Service Act 1987, Legal Service Act 1982, Legal Service Act 1989, Legal Service Act 1985. तो करेक्ट आंसर ऑप्शन नंबर ए, लीगल सर्विस एक्ट 1987। ऑप्शन नंबर ए हलो करेक्ट आंसर। ओके, ऑप्शन नंबर ए। Next 8 number, who is the first locator in the state of Tripura?
যে ত্রিপুরা যে স্টেটটা রয়েছে ত্রিপুরা সেটা ফার্স্ট লোকপ্রিয়তা কে? জাস্টিস দীপক গোয়েল, জাস্টিস কে এন ভট্টাচার্য, জাস্টিস প্রদীপ কুমার সরকার, জাস্টিস সোবল বৈদ্যা। তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি, জাস্টিস প্রদীপ কুমার সরকার। জাস্টিস প্রদীপ কুমার সরকার, জাস্টিস প্রদীপ কুমার সরকারই হলেন যে ত্রিপুরার ফার্স্ট লোকায়ুক্তা। নেক্সট 9 নম্বর, when was ত্রিপুরা স্টেট ইনফরমেশন কমিশন কনস্টিটিউটেড? যে ত্রিপুরা স্টেট ইনফরমেশন কমিশন কবে কনস্টিটিউট হয়েছে? জানুয়ারি 2004, জানুয়ারি 2012, নেক্সট জানুয়ারি 2005, জানুয়ারি 2006। তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, জানুয়ারি 2006, জানুয়ারি 2006। 9 নম্বর এমসিকিউ আনসার হলো জানুয়ারি 2006। 10 নম্বর, the court exercised all the function of a high court until the Tripura attained statehood. কি রয়েছে? মুন্সিফ, দেন সাবঅর্ডিনেট, ডিস্ট্রিক্ট জাজ, জুডিশিয়াল কমিশনার। তো কারেক্ট আনসার অপশন নম্বর ডি, জুডিশিয়াল কমিশনার। অপশন নম্বর ডি, জুডিশিয়াল কমিশনার। 11, Tripura did not share a common high court with which of the following states during 1972? 1972 চলাকালীন ত্রিপুরা কোন হাইকোর্টের সাথে যে কমন হাইকোর্টের সাথে শেয়ার করেনি নিচে কোনটার মধ্যে রয়েছে? যেই হাইকোর্টের সাথে, যেই স্টেটের হাইকোর্টের সাথে 1972 তারা যে কমন হাইকোর্টটা শেয়ার করেনি। কি রয়েছে অপশন? আসাম, সিকিম, মেঘালয়, মণিপুর। তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি, সিকিম। Okay, so Tripura did not share a common high court with Sikkim states during 1972. 12, the principal seat of the common high court for the northeastern states was established at which of the following place? তো কোন জায়গার মধ্যে এই যে প্রিন্সিপাল সিট অফ দ্য কমন হাইকোর্টের জন্য প্রিন্সিপাল যে সিটটা রয়েছে নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে, যে কোন জায়গার মধ্যে সেটা এস্টাবলিশ হয়েছিল? কি রয়েছে? দার্জিলিং, গ্যাংটক, শিলং, গুয়াহাটি। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, গুয়াহাটি। অপশন নাম্বার ডি, গুয়াহাটি। 13, when did Tripura got its permanent bench of common high court? যে কখন ত্রিপুরা পার্মানেন্ট বেঞ্চ অফ হাইকোর্ট পেয়েছিলেন? 1972, 2012, 1992, 1971। তো কারেক্ট আনসার অপশন নম্বর সি, 1992। অপশন নম্বর সি, 1992। 14, Tripura separate high court came into existence by an other related laws, an amended act, in which of the following year this act was passed? যে কোন ইয়ারে এই একটা পাস হয়েছে? 1979, 2012, 1996, 1972। তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি, 2012। অপশন নাম্বার বি, 2012। তারপর রয়েছে 15 নম্বর, who among the following were the first chief justice of Tripura High Court? ওকে, তো কে নিচের অপশনগুলির মধ্যে কে ত্রিপুরা হাইকোর্টে প্রথম চিফ জাস্টিস হয়েছিলেন? জাস্টিস আখিল কুরেশি, জাস্টিস ইন্দ্রজিৎ মহানতে, জাস্টিস দীপক গুপ্তা, জাস্টিস অজয় রাস্তোগি। তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি, জাস্টিস দীপক গুপ্তা। অপশন নাম্বার সি, জাস্টিস দীপক গুপ্তা ত্রিপুরা হাইকোর্টে প্রথম চিফ জাস্টিস হয়েছিলেন। 16, which of the following person have become the chief justice of Tripura High Court twice? নিচের অপশনগুলির মধ্যে কে ত্রিপুরা চিফ জাস্টিস দুইবার হয়েছিলেন? জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস টি অমরনাথ গৌড়, জাস্টিস যশবন্ত সিং, জাস্টিস ইন্দ্রজিৎ মহানতে। তো কারেক্ট আনসার অপশন নম্বর বি, জাস্টিস টি অমরনাথ গৌড়। অপশন নাম্বার বি, তিনি ত্রিপুরা হাইকোর্টে চিফ জাস্টিস হিসাবে দুইবার হয়েছিলেন, টুয়াইস। 17, which of the following chief justices of Tripura High Court remained in the office for the shortest period of time? নিচের অপশনগুলির মধ্যে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে সবচেয়ে কম সময়ের জন্য চিফ জাস্টিস হয়েছিল তিনি কে? জাস্টিস টি অমরনাথ, জাস্টিস অখিল কুরেশি, জাস্টিস টি বাইপে, জাস্টিস যশবন্ত সিং। তো কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, জাস্টিস যশবন্ত সিং। জাস্টিস যশবন্ত সিং যে ত্রিপুরা হাইকোর্টে যে সবচেয়ে কম সময়ের মধ্যে কম টাইমের জন্য চিফ জাস্টিস হয়েছিলেন। 18, District and Session Judge in Tripura is appointed by which among the following? যে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রয়েছে তিনি ত্রিপুরার মধ্যে যে অ্যাপয়েন্টেড হয় কিসের দ্বারা? কি রয়েছে অপশন? গভর্নর, সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, গভর্নর। গভর্নর, অপশন নাম্বার এ। নেক্সট 19, District and Session Judge of Sipaijala District is located at which of the following place? নিচের এই প্লেসগুলির মধ্যে সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে যে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রয়েছে মানে কোন জায়গার মধ্যে অবস্থিত? আগরতলা, সোনামুড়া, আমবাসা, বিলোনিয়া। তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি,
সোনামুড়া। ওকে, অপশন নাম্বার বি সোনামুড়া। 20. Who among the following was the first chairman of Tripura Public Service Commission? Who among the following was the first chairman of Tripura Public Service Commission? কি রয়েছে? এইচ.পি. বাগচি, I.K. রয়, জগদীশ সিং, ডক্টর আনন্দ রস্তোগি। তো কারেক্ট আনসার অপশন নাম্বার এ, এইচ.পি. বাগচি। অপশন নাম্বার এ, এইচ.পি. বাগচি। এইচ.পি. বাগচি হলো যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ফার্স্ট চেয়ারম্যান। 21. In which of the following years the Tripura Human Rights Commission established? Tripura Human Rights Commission কবে established হয়েছিল? 2014, 2006, 2016, 2020। তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি 2016। অপশন নাম্বার সি 2016 এ ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশড হয়েছিল। 22. Who among the following was the first chairperson of Tripura Human Rights Commission? ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের প্রথম চেয়ারপারসন কে হয়েছিলেন? আর.পি. মিনা, কল্যাণজ্যোতি সেনগুপ্ত, তারপর রয়েছে সমীরণ দাস অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি কল্যাণজ্যোতি সেনগুপ্ত। কল্যাণজ্যোতি সেনগুপ্ত, অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 23. Which of the following acts established the Tripura Commission for Women? যে নিচের এই অপশনগুলির মধ্যে কোন অ্যাক্ট ত্রিপুরা কমিশন ফর উমেনের জন্য এস্টাবলিশ হয়েছিল? ত্রিপুরা কমিশন ফর উমেন অ্যাক্ট 2008, ত্রিপুরা কমিশন ফর উমেন অ্যাক্ট 1998, ত্রিপুরা কমিশন ফর উমেন অ্যাক্ট 1993, ত্রিপুরা কমিশন ফর উমেন অ্যাক্ট 2011। তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি, ত্রিপুরা কমিশন ফর উমেন অ্যাক্ট 1993। 24. When was the Tripura Judicial Academy established? 21st May 2014, 22nd April 2012, 24 December 2009, 26 January 2013। তো কারেক্ট আনসার অপশন নাম্বার এ 21st May 2014, অপশন নাম্বার এ। তো 21st May 2014 ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি এস্টাবলিশড হয়েছিলেন। Where is ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার্স লোকেটেড? ওকে, এটা লোকেটেড হবে। ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার কোথায় রয়েছে অপশনগুলির মধ্যে? খোয়াই, বেলোনিয়া, আমবাসা, আগরতলা। তো কারেক্ট আনসার অপশন নাম্বার ডি আগরতলা। অপশন নাম্বার ডি আগরতলা। নেক্সট 26. Who was the first Director General of Police in Tripura? ত্রিপুরার মধ্যে প্রথম ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ কে হয়েছিলেন? কি রয়েছে অপশন? শিবপুরি, দেন H.C. যাদব, অমিতাভ রঞ্জন, নান অফ দ্য অ্যাবাভ। তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি H.C. যাদব। অপশন নাম্বার বি H.C. যাদব। 27. How many police ranges are there in Tripura? ত্রিপুরার মধ্যে পুলিশ রেঞ্জেস কয়টা রয়েছে? 4 নাকি 6 না 2 না 3? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি 2। কয়টা রয়েছে? 2, অপশন নাম্বার সি। তো পুলিশ রেঞ্জ রয়েছে ত্রিপুরার মধ্যে 2। 28. Which of the following districts is included in the southern range of police in Tripura? নিচের অপশনগুলির মধ্যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে সাউদার্ন রেঞ্জ অফ পুলিশ ইন ত্রিপুরা ইনক্লুডেড রয়েছে? নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট না সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট? তো কারেক্ট আনসার হলো অপশন নম্বর বি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। অপশন বি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। 29. At which of the following places the KTDS Police Training Academy Tripura is situated? এডিনগর, কমলপুর, নরসিংগড় নাকি গন্ডাছড়া? তো কারেক্ট আনসার কি হবে? Correct answer is option number C, Noshingar. Option number C, Noshingar. Next, 30 number. Consider the following statements and choose the correct option. তো এখানে কি রয়েছে? States Election Commission of Tripura was established on 26 April 1996. State Election Commission conduct all the rural and urban local bodies election in the state. তো কোর কি রয়েছে? Both the statement are correct. নাকি statement 2 is incorrect but statement 1 is correct. Both the statement are incorrect. Statement 1 is incorrect but the statement 2 is correct. তো এটা correct answer হবে option number D. স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। অর্থাৎ এখানে দুইটা স্টেটমেন্ট দিয়েছে, এই দুইটা স্টেটমেন্ট থেকে স্টেটমেন্ট যে 1টা রয়েছে স্টেট ইলেকশন কমিশন অফ দ্য ত্রিপুরা ওয়াজ এস্টাবলিশড অন 26 এপ্রিল 1996, এটা হলো ইনকারেক্ট। আর স্টেটমেন্ট নাম্বার 2 যেটা হলো স্টেট ইলেকশন কমিশন কন্ডাক্ট অল দ্য রুরাল অ্যান্ড আরবান লোকাল বডিজ ইলেকশন ইন দ্য স্টেট, এটা হলো কারেক্ট স্টেটমেন্ট। ওকে, তো ওয়ান নাম্বারটা হলো 1 স্টেটমেন্টটা হলো ইনকারেক্ট অ্যান্ড 2 নাম্বারটা হলো কারেক্ট। তো অপশন নাম্বার ডি হলো এটার কারেক্ট আনসার। ওকে,
তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা দেখলাম ত্রিপুরার জিকে থেকে। আজকে 30 এমসিকিউ আমরা ডিসকাস করলাম ত্রিপুরার জিকে থেকে। ওকে, ত্রিপুরার জিকে থেকে কয়টা এমসিকিউ আলোচনা করলাম আমরা? 30 এমসিকিউ আলোচনা করলাম। তো এরকম করে আরও ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো, ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারের মধ্যে। প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো, যেহেতু এক্সামটা হলো মার্চের 9 তারিখ, নেক্সট মাসে। তো আমাদের হাতে বেশি সময় নেই, তার জন্য আমরা আরও বেশি বেশি করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবো, যাতে তোমাদের জন্য এক্সামের মধ্যে তোমাদের জন্য হেল্প হয়। আর কিছু কমন টপিকগুলি আগে নিয়ে আসবো, যার জন্য তোমার টিপিএসসি এবং টিটিএডিসি দুইটার জন্য যাতে হেল্পফুল হয়। আর তাছাড়া আমাদের এখানে টেটের ক্লাসও করানো হয়। টেটের ক্লাস আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, এখন একটু নিয়ে আসতে পারছি না বিকজ অফ বিজি শিডিউল, তো সো সরি ফর দ্যাট। টেটের আমাদের এখানে নোটস রয়েছে, টেট 1 এবং 2 সায়েন্স আর্টস দুটোই রয়েছে। এডমিশনও হয় আমাদের এখানে, অফলাইন কোচিংয়ের সুযোগ রয়েছে, যেখানে নোটস পাওয়া যায়, মক টেস্ট হয় অফলাইন এবং অফলাইন ক্লাস হয়। তো সেই বিষয়ে জানার হলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে তোমরা জেনে নিতে পারো। তো টেটের বিষয়টা আর বাকিটা আমি আর বলছি না, তো আমি এটা বলে দিই, তোমাদের বলেছিলাম যে নোটসটা প্রোভাইড করবো, তো নোটসটা কবে প্রোভাইড করবো সেটা আমি বলে দিচ্ছি। এই যে টিটিএডিসি এটার জন্য নোটসটা প্রোভাইড করবো খুব তাড়াতাড়ি, সেটা হলো আগামী 15 তারিখ। আগামী 15 তারিখের মধ্যে আমরা নোটসটা প্রোভাইড করবো। তোমরা নোটসটা কোথায় পাবে? সেটা পাবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আগরতলায় আমাদের কোচিং সেন্টার আছে, সেখানে এসে তোমরা হার্ড কপি পেয়ে যাবে। আর নোটের প্রাইসটা আমি বলে দিচ্ছি। নোটের প্রাইস হলো 1500 টাকা। 1500 টাকার মধ্যে তোমরা সম্পূর্ণ নোটস পেয়ে যাবে। টিটিএডিসির মধ্যে সিলেবাসের মধ্যে যা যা রয়েছে সবটা পেয়ে যাবে, একদম ফুল নোটস তোমরা পেয়ে যাবে। ওকে, ফুল নোটস পেয়ে যাবে 1500 টাকার মধ্যে। আর এই 1500 টাকার মধ্যে ফুল নোটের সাথে আরেকটা জিনিস পেয়ে যাবে, সেটা হলো মক টেস্ট। যেটার জন্য তোমাদের আলাদা করে পেমেন্ট করতে লাগবে না। যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্য শুধুমাত্র থাকবে এই মক টেস্টটা, যেটা অনলাইনে কন্ডাক্ট করা হবে। যে মক টেস্টটা সেটা কিন্তু 1500 টাকার মধ্যে ইনক্লুডেড থাকবে। তো 1500 টাকার মধ্যে তোমরা কি পেয়ে যাচ্ছ? টিটিএডিসি যে সিলেবাস রয়েছে পুরোটা নোট, একদম ফুল নোটস পেয়ে যাবে। জিকে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর যে 6 শিডিউল, ফিক্সেল পলিসি, হিস্ট্রি, জিওগ্রাফি সবগুলি পার্টের কিন্তু পেয়ে যাবে একদম ফুল নোটস, এমসিকিউ বেসড তোমরা নোটস পেয়ে যাবে। আর তার সাথে পেয়ে যাবে মক টেস্ট, পেয়ে যাবে। সবটাই কিন্তু পেয়ে যাবে মাত্র 1500 টাকার মধ্যে। মাত্র 1500 টাকার মধ্যে তোমরা ফুল নোটস প্লাস মক টেস্ট পেয়ে যাবে। আর এটা মক টেস্টটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে। কোনটা? সেটা হলো টিটিএডিসি নোটসটা। আর তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে দ্য সাকসেস মাস্টার চ্যানেলের মধ্যে আমরা ক্লাস নিয়ে আসবো, প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো। তো সেটা দেখার জন্য এবং কোনো আপডেট যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তারপর যখনই আমরা কোনো ভিডিও দেবো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে। তো আর তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে জেনে নিতে পারো। আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভিডিওগুলি ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময়ে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটাও বলে দেবে। তোমাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি আমাদের চ্যানেলটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।